নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এলাম একটা নতুন জায়গার ব্লগ। দিল্লির উদ্দেশ্যে যাব পূর্বা এক্সপ্রেসে। তারপর কি করলাম, কোথায় থাকলাম, কি ঘুরলাম, সব থাকবে ব্লগে। সঙ্গে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে ফেলুন। আমাদের ব্রেকফাস্ট ছিল কচুরি, ঘুগনি, মিষ্টি কুন্ডু স্পেশালের তরফ থেকে। দুপুরের খাবার আমরা বাড়ি থেকেই করে নিয়ে গিয়েছিলাম। পূর্বা এক্সপ্রেস ভায়া গয়া ছিল যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন। ঘড়িতে 6টা বেজে 10 মিনিট। আমরা মোগলসরাই ক্রস করে যাচ্ছি আর চিপস খাচ্ছেন একজন, আমরা কফি খেলাম। চাই কফি। এবারে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। কেমন লাগছে? দারুণ দারুণ এক্সাইটেড লাগছে। ক্রস করছি বারাণসী। ট্রেন মোটামুটি রাইট টাইমেই। উডন ট্র্যাক থেকে অর্ডার দেওয়া ছিল, এখানে আসার কথা। দেখা যাক কখন আসে। ঠিকঠাক টাইম মতো ডেলিভারি করে গেল অর্ডারটি। গুনগুন তো মহা খুশি। রাতের খাবার অনেক কিছু জিনিস নিয়ে বসে আছে। কেমন খেতে? খুব ভালো। ভালো? কেমন খেতে? আমি এখনো টেস্ট করিনি, টেস্ট করে দেখি কেমন লাগে। গেলাম দিল্লি। ঘরে ঢোকার সাথে সাথেই দিয়ে গিয়েছিল চা, আর তারপরে দিয়ে গেল প্রত্যেকের জন্য এই প্যাকড ব্রেকফাস্ট। ঘরটা খুবই সাধারণ, যদিও শুধুমাত্র ওয়ান নাইট স্টের জন্যই ঘরটা, সুতরাং আহামরি কিছু হবে সেটা এক্সপেক্টেডও নয়। আজকে দুপুরবেলার মেনু ডাল, আলু ভাজা, স্যালাড, ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝাল। আর এই নরেনদা আমাদের সাথে যাবেন, আর অরিজিৎদার সাথে আগের দিন দেখিয়েছি। এই দাদা আমাদের এখন খাবার দিলেন। আপনার নামটা? শ্রীকান্ত।
বিকেলে চা, তার সাথে মাছের চপ, আর রাত্রিবেলা ডিনারটা করে নেওয়া হলো তাড়াতাড়ি, কারণ মাঝরাতে বেরোতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাত 2টো, সকলে মিলে জার্নি শুরু করা হলো এয়ারপোর্টের উদ্দেশ্যে। মূলত দিল্লিতেই হল্ট করার উদ্দেশ্য একটু অল্টিটিউডের সাথে অ্যাক্লিমেটাইজেশন করে ফেলা। এখানে একটা টিপস দিই, সবসময় দিল্লি থেকে লে আর লে থেকে দিল্লির ফ্লাইট বুক করবেন ভোরবেলার দিকে, ক্যান্সেল হওয়ার চান্স কম থাকে। ফাইনালি আমরা বসে পড়লাম লেট ফ্লাইটে। যাব কি যাব না, হবে কি হবে না, অনেক আশা আকাঙ্ক্ষার পর स्वागत है ले इंडिया पर आज हमारे एविएटर्स कप्तान राहुल जैन से कप्तान बादल हैं, साथ ही हमारे विमान टर्मिनल आशिमा, नवल, राजलक्ष्मी और मैं स्निग्धा के मुख्य टर्मिनल हम इंडिया इंडिगो 6E2006 6:30 থেকে 7:50, এই 1 ঘন্টা 20 মিনিটে পৌঁছে দেবে আপনাকে এই সুন্দর দৃশ্যপট দেখতে দেখতে কিভাবে যে এই সময় কেটে গেল বোঝাই গেল না। মানালি দিয়ে লেতে ঢোকা নাকি বেশ মনোরম, তবে আমার মনে হয় এই ফ্লাইটে করে এসে এই দৃশ্য ওপর থেকে দেখার যে শোভা তা আপনাকে মনোমুগ্ধকর পরিবেশে নিয়ে যাবেই। গাড়িতে আমাদের সফর সঙ্গী হলেন অংশুমান দা ও তার পরিবার। একসাথে আমরা চললাম হোটেলের পথে। এই হোটেলের রেট কেমন, কীরকম ব্যবস্থা, সব কিছু জানার জন্য কমেন্ট করুন। আমাদের এরকমভাবে ওয়েলকাম করা হলো। Today is 23rd. আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। আমাদের রুম নাম্বার 27, বাট 27 এই তো এইটা। আমাদের লাগেজ রুমের সামনে রেখে গেছে একদম। দেখা যাক রুমটা কীরকম। টাচ করো, টাচ করো। হ্যাঁ, এটা লক হয়ে গেল। সিঙ্গেল করো। প্রথমে একটুখানি দেখে নিই রুমের ট্যুরটা। অসাধারণ দেখতে। বারান্দা আর
আমি এখানে আজকে রুমটা এনজয় করি। হ্যালো, রুম আছে এই জায়গাটাই খোলা। রুম থেকে বসে দেখা যাচ্ছে সুন্দর পাহাড়ের শোভা, অপূর্ব। একটু ফ্রেশ হয়ে চলে আসা হলো ব্রেকফাস্টের জন্য। বুফে ব্রেকফাস্ট, সমস্ত কিছু নিজেকেই সার্ভ করে নিতে হবে। আর এই বসার জায়গাটা অত্যন্ত সুন্দর। এত সুন্দর ডাইনিং হল সচরাচর দেখতে পাওয়া যায় না। তো এখানে আমাদের বলা হলো ব্রেকফাস্টের পর লাঞ্চ পর্যন্ত পুরোপুরি রুমে শুয়ে থেকে ওয়েদারের সাথে মানিয়ে নিতে আর জানলার একটা পাল্লা খুলে রাখতে। আমরা ধোসা নিয়েছি, গুনগুন উপবাসে আছে। সবাই মোটামুটি মরার মতো ঘুমিয়ে তারপরে এসছি খেতে দুপুরবেলা। ওইটা হচ্ছে আমাদের রুম। অভিজিৎ দা আমাদের এবারের গাইড কাম এভরিথিং। লের প্রথম দিন কেটে গেল এভাবেই বিশ্রামে ও ভালো মন্দ খাওয়ার মাধ্যমে। কাল থেকে শুরু হবে হেক্টিক ট্যুর। সঙ্গে থাকুন, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা থাকলে করে ফেলুন তাড়াতাড়ি। আসছে অনেক সুন্দর সুন্দর ভিডিও।